বাংলাদেশের জন্য সুখবর এনেছে মধ্যপ্রাচ্যের শ্রম বাজার। কাতারে বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ যেমন বাড়ছে, তেমনি ভিসা, চাকরি পরিবর্তন, বেতন ও শ্রম অধিকার নিয়েও এসেছে একাধিক ইতিবাচক পরিবর্তন। দুই দেশের মধ্যে সম্প্রতি অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের কূটনৈতিক ও শ্রম বিষয়ক আলোচনার ফলেই এই অগ্রগতি ঘটেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। 2025 সাল থেকে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার 6টি দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ওয়ার্ক ভিসার মেয়াদ 180 দিন থেকে বাড়িয়ে 1 বছর করেছে কাতার সরকার। আগের তুলনায় দীর্ঘস্থায়ী এই ভিসার ফলে কর্মীরা একই ভিসা নিয়ে বারবার কাতারে প্রবেশ ও কর্মস্থলে ফিরে যাওয়ার সুযোগ পাবেন। তবে এর জন্য আগেই নিজ দেশে কাতার ভিসা সেন্টারে মেডিকেল ও বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শুধু নির্মাণ বা গৃহকর্ম নয়, এখন থেকে কাতারে বাংলাদেশি কর্মীদের জন্য হসপিটালিটি, নার্সিং, সেবা খাত, আইটি ও হেভি ইন্ডাস্ট্রির মতো পেশাগত খাতেও নিয়োগের সুযোগ রয়েছে। কাতারের শ্রমমন্ত্রী ডক্টর আলী বিন সাইদ আল সামির আল মারমি সম্প্রতি বাংলাদেশ সফরকালে জানান, দক্ষ ও অদক্ষ কর্মীদের জন্য কাতারের শ্রম বাজার উন্মুক্ত থাকবে এবং বাংলাদেশ থেকে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। কাতার সরকার গত বছর থেকে শ্রম আইনে বেশ কিছু যুগান্তকারী সংস্কার এনেছে, যার সুফল পাচ্ছেন বাংলাদেশি কর্মীরাও। আগের নিয়ম অনুযায়ী কর্মীদের চাকরি পরিবর্তনের জন্য নিয়োগকর্তার কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট লাগত, এখন তা বাতিল হয়েছে। একইভাবে কাতার ত্যাগ করতে চাইলে আর এক্সিট পারমিট প্রয়োজন হচ্ছে না, যা অভিবাসী কর্মীদের স্বাধীনতা ও মর্যাদা বাড়িয়েছে। এছাড়া সর্বনিম্ন মজুরি নির্ধারণ করা হয়েছে জাতীয়তা ভেদে নয়, বরং সামগ্রিকভাবে। নিয়োগকর্তারা যদি কর্মীর পাসপোর্ট জব্দ করেন তবে তাদেরকে 25,000 কাতারি রিয়াল পর্যন্ত জরিমানা গুনতে হবে। কাতারের এসব উদ্যোগ আন্তর্জাতিক শ্রম সংস্থা সহ বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রশংসাও পেয়েছে। কর্মীদের আর্থিক সুরক্ষার জন্য কাতারে চালু হয়েছে ওয়ার্কার্স সাপোর্ট অ্যান্ড ইন্স্যুরেন্স ফান্ড। এর মাধ্যমে কর্মীরা যদি নিয়োগকর্তার কাছ থেকে বকেয়া বেতন না পান বা দুর্ঘটনার শিকার হন, তবে সেই ক্ষতিপূরণ এই তহবিল থেকে আদায়যোগ্য। এতে প্রবাসী কর্মীদের মধ্যে নিরাপত্তাবোধ অনেকটা বেড়েছে। এইসব পরিবর্তন প্রবাসী বাংলাদেশিদের জন্য শুধু সুযোগই নয়, সম্মান ও অধিকার নিশ্চিত করার দিক থেকেও এক ধাপ অগ্রগতি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দক্ষতা উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ আরও বেশি কর্মী কাতারে পাঠাতে প্রস্তুত। ঢাকা এক্সপ্রেস নিউজ ডেস্ক।